93 সালের 21শে জুলাই আমরাও কাটোয়া থেকে যে ট্রেনে চেপে হাওড়া পৌঁছেছিল সকাল 10টা 20-25 নাগাদ আমরা যখন হাওড়া স্টেশন থেকে বের হচ্ছি তখন বাইরে একটা থমথমে পরিবেশ, পুলিশের ছয়লাভ হয়ে আছে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে, একটা মানুষকেও তারা হাওড়ার প্ল্যাটফর্ম থেকে বের হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং এ যাওয়ার জন্য 4টে পকেট করেছিলেন। চারদিক থেকে মানুষ শান্তিপূর্ণ মিছিল করে মহাকরণের সামনে উপস্থিত হবে, এটাই ছিল কর্মসূচি। আমাদেরও ঠিক তেমনি হাওড়ার প্ল্যাটফর্ম থেকে স্ট্যান্ড রোড হয়ে রাইটার্স বিল্ডিং এ যাওয়ার কথা। আমরা যখন পুলিশকে বললাম যে আমাদেরকে আমাদের কর্মসূচিতে যোগ দেওয়া হোক, আমরা নিরস্ত্র, আমাদের কাছে ফ্ল্যাগ ছাড়া আর কিছুই নেই, পুলিশ প্রথমে সেই অসংখ্য মানুষের একটা যে জমায়েত যারা এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছে তাদেরকে ধাক্কাধাক্কি শুরু করলো। আমাদের নেতৃত্ব পুলিশকে করজোড়ে মিনতি করেছিলেন যে আমরা নিরস্ত্র মানুষ, আমাদের মানুষজনদেরকে যেতে দিন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের কোন আইনকে লঙ্ঘন করব না। পুলিশের রক্তচক্ষু, তার সঙ্গে সিপিএম এর দেশের বাহিনী, তারা তখন ওই আমাদের উপরে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে লাগলো। মাত্রা বাড়তে বাড়তে আমরাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে আসার চেষ্টা করিনি, কিন্তু বুক ভরা আতঙ্ক নিয়ে যখন আমরা এগোচ্ছি তখন হাওড়ার ব্রিজে ওঠার মুখে আমরা দেখতে পাই গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে গেছে, চোখে অসম্ভব জ্বালা করছে, আর এগোনো যাচ্ছে না। কাঁদানে গ্যাস ছুড়ে সেই পথকে আটকানোর চেষ্টা তখন পুলিশ করছে। হাওড়ার ব্রিজ সহ 4টে পয়েন্টের খবর রাইটার্স বিল্ডিং এ তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কানে পৌঁছালো। সেখান থেকে নির্দেশ আসে যে যে কোনো ভাবে হোক এই পথকে আটকাতে হবে এবং প্রয়োজনে গুলি করে আপনারা এই বাহিনীকে আটকান। নির্দেশ আসার সঙ্গে সঙ্গে গুলি নেওয়ার চোখের সামনে লুকিয়ে পড়লো 4টে প্রাণ। 4টে প্রাণ লুকিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা সন্তুষ্ট হয়ে পড়ি। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন কোথায় যাব, না যাচ্ছে সামনে এগোনো, না যাচ্ছে সামনে পিছনো, একটা সন্ত্রাস ভয়ের পরিবেশের মধ্যে আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি। তখন চারিদিক থেকে খবর আসে যে সব পয়েন্টে একসাথে গুলি চালনা করা হয়েছে এবং সব পয়েন্টে লোক মারা গেছে, জখম হয়েছে অসংখ্য মানুষ, তাদের হাতে থাকা ছাতা ব্যাগ সেগুলো লুণ্ঠিত হয়েছে, হারিয়ে গেছে। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই করে করে যখন আমরা জানতে পারলাম 13 জন সরকারা যুবক এবং যুবতী কলকাতার রাজপথে জ্যোতি বসুর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষ প্ররোচনায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই অবস্থাতে তখন ওই যুবকদের রক্তের, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিশেহারা,
তা সে তখন ছুটতে ছুটতে রাইটার্স বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘরে ঢোকার আগে তার চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে ঝাঁঝরাতে ঝাঁঝরাতে নিচে নামিয়ে নিয়েছে, তাকে পর্যন্ত প্রহার করা হয়েছিল। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা করেছিলেন যে রাইটার্স বিল্ডিংয়ে যদি যেতে হয় মাথা উঁচু করে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করবে। তিনি অত্যন্ত সংগ্রামী মহিলা এবং দৃঢ়চেতা, তিনি দেখিয়ে দিয়েছেন সে মাথা উঁচু করে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেছে।